আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার জায়গা মেঝেতে নয় গোপাল, আপনার জায়গা আমার পাশে। সংকোচ করো লাই রুক্মিণী, আমি আমার স্বামীর অধিকারটা জোর করে তোমার উপর চাপায় দিতে আসি নাই। তুমি যে স্বেচ্ছায় লন্ডন থেকে ফিরে এসে আমাকে ভালোবেসে বিয়েটা করলে, ওই ভালো লাগাটুকু নিয়ে আমি সারাটা জীবন কাটায় দিতে পারবো। কিন্তু মা যে তোমার উপরে ফুলসজ্জার ব্যাপারটা জোর করে চাপায় দিল, এটা তো ঠিক হলো না। এইভাবে কি কারোর মন বোঝা যায়? কারোর মন পাওয়া যায়? তোমাকে আমার সেই দিন পাওয়া হবে রুক্মিণী, যেদিন তুমি আমাকে মন থেকে চাইবে। আমি জোর করে কখনো তোমাকে কাছে টানবো না। তুমি তো আমার মনের মধ্যে রয়েছ সবটুকু ভালোবাসা নিয়ে। সেই জন্যই তো সব ছেড়ে আপনার কাছে চলে এলাম গোপাল। এত কাছের করে যে আমায় কেউ রাখতো না। যাকে অনেক ধকল গেছে, তো কালকে থেকে আবার সব নতুন করে শুরু করতে হবে, মেলা কাজ রয়েছে। তুমি এবার শুয়ে পড়ো কেন, আমি যাই শোয়ার ব্যবস্থাটা করি। কি দেখলাম আমি? তার মানে এই বিয়াটাও কারসাজি? ওর এসব ভালোবাসা ফিরে আসা এ সব নাটক। এক্ষুনি মা কাকে খবরটা দিতে হচ্ছে। কি হলো রুক্মিণী? আপনার জায়গা মেঝেতে নয় গোপাল, আপনার জায়গা আমার পাশে। তাই আজ থেকে আপনি আমার পাশে ঘুমাবেন। রুক্মিণী, এইটা তুমি মায়ের চাপে করছিল তো? মনের টানে দূরত্বটা তো একটু একটু করে কমাতে হবে। আসো 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 আসো, দেখো দাদাকে কেমন মাটিতে শোয়াচ্ছে। দেখো আস্তে আস্তে নিজের রূপটা দেখাই দিচ্ছে। আমার বেটার মাথা মরিয়া খাওয়া তো দেখাচ্ছি মজা। এক সেকেন্ড গোপাল, মা তোমরা তোমরা কি করছো? ওই তোদের যদি একটু জল ঠল কিছু লাগে তাই জিজ্ঞাসা করতে এসেছিলাম। কই মেজাতে তো আলাদা বিছানা করা লাই, ভাদু কি দেখলো তাহলে? মা, আপনার আর আমাদের ঘরে আড়ি পাতার কোনো দরকার নেই।
কাল ছুতোর ডেকে দরজার এই ফুটোটা সারা জীবনের জন্য বন্ধ করে দেবেন। কারণ আমার মনে হয় এরপর আর এখান থেকে আড়ি পাতাটা শোভন হবে না। আর ভাদু, আর কোনোদিনও তুমি তোমার দাদার ঘরে আড়ি পেতো না। আমি তোমার দাদাকে বলছি তোমার বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু কি বলো তো, বিয়ে করলেই তো আর হলো না, সংসার করতে গেলে তো আগে মনটাকে পরিষ্কার করতে হবে। সেটার চেষ্টা করো। হলো শান্তি, হলো সারাক্ষণ বউটার পিছনে লাগা। চল। বাবারে, তুমি তো পুরো বেহুলার মতো কইলে গো। ঘরের কোনো ফাঁক রাখলে না, হ্যাঁ? সাপ কেনে কারুর কু নজর ওই ঘরে ঢুকতে পারবে না। আর আমার কাছেও যে আপনার মতো লক্ষিন্দরকে স্বামী হিসাবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার গোপাল। লন্ডনে গিয়ে আমি বুঝেছি আমি যে খাঁটি সোনা হারাতে বসেছিলাম। এবার আমি আমার সবটা উজাড় করে দিয়ে আপনাকে, তোমাকে আমার কাছে আগলে রাখতে চাই গোপাল। কি ফুল সজ্জা আবার তুমি তুমি করে ডেকেছে? কি গো, কথা বলছো না কেন?